ওই কি রে কোনটা পারো না? সম্পাদ্য পারো না নাকি উপপাদ্য পারো না? এই যে দেখো আগুন তোমাদের জন্য নিয়ে আসছি, আগুন আগুন আগুন। এইটা কিন্তু তোমাদের সম্পাদ্য রিলেটেড যত কিছু আছে সব কিছু কিন্তু ভাইয়া অলরেডি শেষ করে দিয়েছি। সম্পদের সাজেশন দিয়েছি কোনটা কোনটা করলে শিওর 10 মার্ক পাবা, সেটা কিন্তু অলরেডি ডান। এটা যেহেতু ডান তাহলে এটা হচ্ছে গিয়ে বাদ। এখন তোমাদের জন্য নিয়ে আসছি কি দেখো তো, আগুন উপপাদ্য, অধ্যায় 8-এর উপপাদ্য। যেই উপপাদ্যগুলো করলে একটা প্রশ্ন তোমরা শিওর কমন পাবা। তো সব পদ্ধতি অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। যারা তোমরা প্রশ্নগুলো পাও নাই সেগুলো কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে প্রশ্ন সহ উত্তর। পুরো সম্পাদ্যটা আমি তোমাদের ক্লিয়ার করে দিয়েছি, 10 মার্ক কনফার্ম। ওগুলো যে করবে সে 10 মার্ক কনফার্ম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি, দেখতে পাচ্ছ আগুন আগুন আগুন, ঠিক আছে, পুরাই আগুন লালে লাল উপপাদ্য অধ্যায় 8-এর উপর। তো এই উপপাদ্যগুলো যদি কেউ করে ফেলো তাহলে 7 আর 8 থেকে তো 2টা প্রশ্ন শিওর আসবে। অ্যান্ড ওই 2টা প্রশ্ন থেকে যাই আসুক, তুমি যদি এগুলা জাস্ট করে ফেলো কমন পাবা। তো চলো সেই আগুনগুলাকে এখনই তোমাদের দেখায় দেই যে আগুনটা আসলে কি। এই যে দেখতেছো সেই সম্পাদ্যের স্লাইডটা, এই স্লাইড আপলোড করা আছে তোমাদের এই কমেন্ট বক্সেই পেয়ে যাবা। এবং হচ্ছে গিয়ে তোমাদের এটার উপর কিন্তু ক্লাসও অলরেডি আমি নিয়ে ফেলেছি, অধ্যায় 7-এর উপরেও ক্লাস নিয়ে ফেলেছি। উপপাদ্য আজকে নিব, সম্পাদ্য অধ্যায় 7-এর উপরেও নিয়ে ফেলেছি, অধ্যায় 8-এর উপরেও নিয়ে ফেলেছি। এখন দেখো এই যে উপপাদ্য, এই হচ্ছে গিয়ে তোমাদের আজকের আগুন। এই আগুন আমি তোমাদের এখন পড়ে দিব। তোমাদের কাজ হচ্ছে কি জানো, জাস্ট এই যে আমার সাথে সাথে এটা পড়বা, পড়ে তুমি জাস্ট কমেন্ট করবা যে ভাই তুমি কোনটা পারো, তুমি কোনটা পারো না। যদি বলো যে ভাই সবগুলা পারি, তুমিও আগুন, ঠিক আছে। পরীক্ষার হলে খালি ধোঁয়া লিখবা, ওকে। আর যদি এটা পড়ার পরে তোমার মনে হয় যে না ভাইয়া এখানে অনেকগুলা প্রশ্ন পারি না, তাও তুমি কমেন্ট করবা ভাইয়া পারি না, আপনি আমাদেরকে ক্লাস দেন। এখন এখানে দেখতে পাচ্ছ যেহেতু এটা আগুন, তো এটারে পুরা ক্লাসটা লেকচার করতে আমার অনেক বেশি সময় যাবে। দেখো অলরেডি কিন্তু তোমাদের যে সম্পাদ্য পার্টটা ছিল সেটাতে প্রায় 3 ঘন্টার মতো ক্লাস আমি দিয়ে দিয়েছি। তো 3 ঘন্টার সম্পাদ্য আর এই উপপাদ্যগুলো করতে 4-4.5 ঘন্টা লাগতে পারে, ঠিক আছে। তো দেখো ওইখানে 3 ঘন্টা আর ধরে নিলাম 5 ঘন্টা, তাহলে 3 আর 5 টোটাল কয় ঘন্টা হইলো? 8 ঘন্টা। 8 ঘন্টা প্রিপারেশনের মাধ্যমে তোমার 20 মার্ক কমন। ক্যান ইউ ইমাজিন? মাত্র তুমি কয় ঘন্টা প্রিপারেশন নিবা ভাইয়া? 8 ঘন্টা। 8 ঘন্টা প্রিপারেশন নিয়ে তোমার 20 মার্ক কমন। সেই 8 ঘন্টার 3 ঘন্টার ভিডিও কিন্তু অলরেডি আমি পাবলিশ করে দিয়েছি। ওই ভিডিওটা দেখে তোমরা এখান থেকে যে সম্পাদ্য পার্টটা আছে সেটা করে ফেলবা। আর উপপাদ্য পার্টের জন্য আজকে তো ভাইয়া এখানে তোমাদের দেখাচ্ছি। আর এই যে সম্পাদ্য অলরেডি দেওয়া আছে এখানে প্রশ্ন, অধ্যায় 7 এবং অধ্যায় 8 দুইটার উপরই প্রশ্ন দেওয়া আছে উপরে। তো এটা কমেন্ট বক্সে দিয়ে দিব। তো এই পড়ে তোমাদের গুরুত্বপূর্ণ সময় ভাইয়া নষ্ট করতেছি না, কিন্তু উপপাদ্য তো আমি আজকে তোমাদের দেখাবো, কারণ এই ভিডিওটা স্পেশালি উপপাদ্যের উপরে। তো এই উপপাদ্যগুলো পড়ে যেটা বলেছিলাম মাত্র ওই কমেন্ট করতে হবে ভাইয়া পারি পারি না। যারা পারি তারা তো গোল্ডেন, তারা গোল্ডেন, পরীক্ষার হলে গিয়েও তারা আগুন আগুন, খাতা দিয়ে শুধু আগুন ছুটবে। আর যারা পারি না কমেন্ট করবো ভাইয়া পারি না, পরে আবার একটা কমেন্ট করবো ভাইয়া করে দেন, ভাইয়া ক্লাস দেন, ঠিক আছে। এখন এই ভিডিওতে যেহেতু 5 ঘন্টা আমার টাইম লাগবে, 4.5 থেকে 5 ঘন্টা, আমি এই ভিডিওগুলো তোমাদের বানাবো 2টা অথবা 3টা পার্টে। কিন্তু আমার একটা কন্ডিশন আছে যে তোমাদের ফ্রেন্ডদের সাথে কিন্তু শেয়ার করতে হবে। এই ভিডিওটাতে যদি 500 লাইক আসে তাহলেই আমি এটার উপর টিউটোরিয়াল বানাবো। 500 লাইক এবং 100-র উপরে কমেন্ট যদি আসে তাহলেই কিন্তু আমি এই ক্লাস লেকচারগুলোকে আপলোড দিব। তো তোমাদের কাজ হচ্ছে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা, বলবা যে দেখ ভাইয়া আগুন দিছে, তুই কি পারোস? যদি পারোস তাহলে ভাইয়ারে কমেন্ট করে দিয়ে আসে যে পারি, হ্যাঁ আর পরীক্ষায় আগুন দিবি। আর যদি না পারোস তাহলে ভাইয়ার কমেন্ট কর যে পারি না, ভাইয়া এগুলা শিখায় দিবে, ঠিক আছে। সো চলো কথা অনেক বেশি বলে ফেললাম। তো এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ, এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ। এখানে আমি জাস্ট বলছি কিউএস কোণের পরিমাণ নির্ণয় করো, প্রমাণ করো যে পিআর ইকুয়াল টু কিউআর, পিআর ইকুয়াল টু কিউআর হলে দেখাও যে ওআর লম্ব পিকিউ, পিকিউ ইকুয়াল টু এমএস হলে দেখাও যে ওআর ইকুয়াল টু ওএন, ওআর ইকুয়াল টু ওএন হলে দেখাও যে পিকিউ ইকুয়াল টু এমএস, দেখাও যে কিউ ও এস ও বৃত্তকলা ত্রিভুজ কিউ ও এস ও বৃত্তকলা কিউ ও এস এর ক্ষেত্রফলের অনুপাত 3√3/2 এখানে আমি দ্রুত পড়ে দিচ্ছি কারণ তোমাদের সময় নষ্ট করতে চাই না। পিডিএফটা তো আমি দিয়েই দিব, তোমরা নিজেরাই পড়ে তারপরে হচ্ছে বলবা পারি অথবা পারি না। এখানে দেখো উদ্দীপক 2 আবার একটা চিত্র। এখান থেকে কি আছে? কোন বৃত্তের বহিস্থ একটি বিন্দু থেকে বৃত্তটির উপর একটি স্পর্শক আঁকো। কিন্তু সম্পাদ্যর পাঠ
তো তাও এখানে দিয়ে দিলাম ক নম্বরে। প্রমাণ করো যে এবিসি প্লাস এডিসি ইকুয়াল টু 180 ডিগ্রি বা 2 সমকোণ, দুইভাবেই আসতে পারে। প্রমাণ করো যে ডিওবি ইকুয়াল টু 2 ডিএবি অথবা হাফ অফ ডিওবি ইকুয়াল টু ডিএবি, দুইভাবেই প্রশ্ন হতে পারে, এটা আসলে এই চিত্র থেকে। প্রমাণ করো যে ইডি লম্ব ওডি, ওডি ইকুয়াল টু 3.5 সেন্টিমিটার হলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। এরপর প্রমাণ করো যে ওই সরলরেখার স্পর্শ যা এডি এর লম্ব সমদ্বিখণ্ড। এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর টি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে এওডি প্লাস বিওসি ইকুয়াল টু 2ATD। আচ্ছা, যদি এবিডি প্লাস ডিভিসি ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তবে প্রমাণ করো যে এওসি বিন্দু তিনটি সমরেখ। ওজি লম্ব এডি, ওএইচ লম্ব এবি হয় তবে প্রমাণ করো যে ওজি ইজ লেস দেন ওএইচ, অথবা এডি এবি এর চেয়ে কেন্দ্র ও থেকে এবি এর চেয়ে কেন্দ্র ও থেকে নিকটবর্তী। ওকে, বৃত্তের বহিস্থ বিন্দু ই হতে দুটি স্পর্শক ইএ ও ইডি প্রমাণ করো যে ইএ সমান সমান ইডি। উদ্দীপক 3 দেখতেছো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিকিউ এবং আরএস দুইটি সমান যা ওএম লম্ব পিকিউ, ওএন লম্ব আরএস, এমএন এর একই পাশে পিও আর অবস্থিত। পিকিউ 16 সেন্টিমিটার হলে ওএম 6 সেন্টিমিটার হলে ওপি এর দৈর্ঘ্য নির্ণয় করো। পিকিউ সমান্তরাল আরএস এবং এমপিও ইকুয়াল টু 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে পিও আর একটি সমবাহু ত্রিভুজ। প্রমাণ করো যে পিকিউ আরএস বিন্দু 4টি সমবৃত্ত। যদি পিকিউ আর বৃত্তের অধিচাপ হয় তবে দেখাও যে অধিচাপে অন্তর্লিপ্ত কোণ সূক্ষ্মকোণ। প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তর জ্যা। দেখছো প্রশ্নগুলা, 3টা উদ্দীপক দিয়ে যত টাইপের প্রশ্ন হইতে পারে সব কিছু এখানে দেওয়া আছে। পিডিএফটা নাও, পড়ো, যদি বলো পারি তাহলে পারি বলে কমেন্ট করো, আর যদি বলো পারি না করে দেন সেটা বলে কমেন্ট করো। তো যেই কন্ডিশনটা দিলাম সেই কন্ডিশনটা ফিল আপ করে দাও। ভাইয়া তোমাদের এই সপ্তাহের মধ্যে পুরা এই যা কিছু আছে সব কিছু স্মার্ট বোর্ডের কাছ নিয়ে সুন্দর করে বুঝায় দিব, ঠিক আছে? সো এই আগুনটা তোমাদের কেমন লাগলো জানাও। দেখা হবে তোমাদের সাথে এইগুলার সলিউশন ক্লাসে, যদি তোমরা ভাইয়া রিকোয়ারমেন্টটা ফিল আপ করে দিতে পারো। এইটার এই কন্ডিশনটা দেওয়ার কারণ এটাই, ভাইয়ার ইউটিউব চ্যানেলটাকে ভাইয়া একটু গ্রো করতে চাই, হেল্প তো করতেই পারো তোমরা। তো শেয়ার এবং লাইক করে দিয়ে পাশে থাকো। সবার জন্য ভালোবাসা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।